নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সামা চালের পায়েস বা পরমান্ন, যেটাই আপনারা বলেন। প্রথমে দেখে নিন যে সামা চাল কেমন হয়। দেখুন, একদম সাবুদানার মতো, সাবুদানার থেকেও একদম ছোট দানা। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে, এখানে আমি কয়েকটা কাজু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কাজু কিশমিশ দুটোই অ্যাড করতে পারেন। এরপর কাজুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কাজুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম 2টো তেজপাতা। আমি তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 3টে ছোট এলাচ। এলাচটা আমি একটু থেতো করে দিয়ে দিলাম। তেজপাতা আর এলাচ একটু ভেজে নিতে হবে। এইগুলো ভাজা হয়ে গেলেই এরপর সামা চাল এখানে অ্যাড করে দিলাম। চালটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে প্রায় 1.5 থেকে 2 মিনিট টাইম নিয়ে। এই চালের মধ্যে যে হালকা একটা গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না এইভাবে যদি আপনারা ঘিয়ের মধ্যে ভেজে নেন। চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দুধ অ্যাড করব। আমি এখানে ফুল ফ্যাট লিকুইড দুধ ইউজ করেছি। যে কোনো পায়েস বা পরমান্ন রান্নাতে ফুল ফ্যাট লিকুইড দুধ ইউজ করলে পায়েসটা খেতে আরও সুস্বাদু হয়। আমি এখানে 3 কাপ মতো লিকুইড দুধ ইউজ করেছি। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এই সামা চালের পায়েস একাদশী ব্রত পালনের দিনেও এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। তবে সেক্ষেত্রে নুনটা ব্যবহার করবেন না, সিন্দুক নুন দিয়ে এই রেসিপিটা বানাবেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখবেন যেমন কড়াইতে লেগে না যায়, সেই জন্য মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে। দুধটা দেওয়ার পরে কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে, এইগুলো একটু এভাবে খুন্তিতে করে ভেঙে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু দুধটা আগে থেকেই খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। চালটা কিন্তু অনেকটাই শক্ত আছে, তাই আরও একটু সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আমি। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। দেখুন, অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর অনেকটাও সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এরপর এখানে আমি পাউডার মিল্ক ইউজ করব, যেটা আগে থেকেই আমি হালকা গরম জলে মিক্স করে রেখেছিলাম। দুধটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপর এখানে আমি 1/2 কাপ কোরানো নারকেল ইউজ করছি। এটা ফ্রেশ নারকেল। এরপর ভেজে রাখা কাজু অ্যাড করে দিলাম। তারপর ভালো করে আবারও একবার মিক্স করে নিলাম। চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আর ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করলাম। তবে আপনারা অবশ্যই চিনিটা কম বেশি করে নিতে পারেন। তারপর আবারও ভালো করে মিক্স করে নিলাম। এইভাবে আমি আরও কিছুক্ষণ পায়েস বা পরমান্ন রান্না করে নিয়েছি। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। চালটাও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন।
হাতে দিলেই মিলিয়ে যাচ্ছে। এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সামা চালের পায়েস খেতে কিন্তু মন্দ লাগে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।